আসসালামু আলাইকুম আলি স্যার, অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এর ডাটা ক্লাসিফিকেশন অধ্যায়ের লেকচার শিটের প্রবলেম 10 করব। এই অধ্যায় এটা আর কি শেষ ক্লাস। মোটামুটি বেসিক কমপ্লিট এই ক্লাস করলে 100, এমনি বেসিক গুলো শেষই। এটা করলে আর কি এই চ্যাপ্টারে যত ঝামেলা আছে সব শেষ। অঙ্কটা যারা আর কি এই ক্লাসটা করতে হলে শর্ত হলো আগে সব ক্লাস করা থাকতে হবে, তাহলেই আপনি এই ক্লাসটার অঙ্কগুলো বুঝতে পারবেন। প্রবলেম 10-এ বলতেছে, ড্র অ্যান অজিব। একটা অজিব এঁকে দেখাও। অজিব কার ফ্রম দ্য ফলোয়িং টেবিল। নিচের তথ্য থেকে একটা অজিব এঁকে দেখাও। এই জিনিসটা আমরা সবাই পারি, কারণ আগে 2 ক্লাসে অজিব আঁকা শেখানো হয়েছে। তারপর তারা বলতেছে, অ্যান্ড শো কোয়ার্টাইলস ইন দ্য গ্রাফ। গ্রাফের মাঝখানে কোয়ার্টাইল এঁকে দেখাবা। এইটা আমরা আগে করি নাই। গ্রাফের মাঝখানে মিডিয়ান বের করে দেখাইছি, কিন্তু কোয়ার্টাইল বের করা শিখিনি। তাহলে এটা আমরা করে ফেলবো। ফার্স্টে আমরা লিখবো, প্রশ্ন লিখে ফেলি। প্রশ্নে দেওয়া আছে 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70, 70 থেকে 75, 75 থেকে 80। আর ক্লাস ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 7, 11, 78, 30, 12, 2। অজিব আঁকতে বললে আমাদের সিএফ এর ঘর করতে হবে একটা। সিএফ 7কে আগে লিখবো, 7-এর সাথে 11 যোগ করে লিখবো, এটার সাথে এটা যোগ করে লিখবো, কোনাকুনি যোগ করে লিখবো। বুঝতে পারলে একটু ওকে লেখেন। এগুলো কিন্তু আগে পড়ানো হয়েছে, এই জন্য আর এগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে না। এটা লেখার পরে আমরা গ্রাফে আঁকবো। গ্রাফ, গ্রাফে আমাদের যা যা লিখতে হবে, 50, 55, 60, 65, 70, 75, 80 পর্যন্ত গেলেই হচ্ছে। এরপর এদিক দিয়ে হলো 140, যেহেতু 20 করে দিই। 20, 40, 60, 80, 100, 120, 140। এখন আমাকে গ্রাফ আঁকতে, অজিব আঁকতে বলছে। অজিব আঁকতে হলে 55 সোজা 7, 55 সোজা 7-এ একটা ফোঁটা দিব, 60-এর সোজা 18-তে ফোঁটা দিব, 60-এর সোজা 18-তে একটা ফোঁটা দিব, 65-তে 96, 65-এ যায় 96 একটা ফোঁটা দিব 100-র নিচে, 70-এ যায় 126-এ ফোঁটা দিব, 70-এ যায় 126-এ যায় একটা ফোঁটা দিব, 75-এ 138, 75-এ যায় 138-এ যায় ফোঁটা দিব, আর 80-তে গিয়ে 140-এ ফোঁটা দিব। এই যে আমাদের যে স্কেল দিয়ে এইভাবে দাগ দিয়ে দিব, এই যে দাগটা হলো, এটার নাম হলো অজিব। এটা আঁকতে বলছে, প্রথম রিকোয়ারমেন্টে বলছে এই অজিবটা আঁকো। দ্বিতীয় রিকোয়ারমেন্টে বলছে কোয়ার্টাইল এঁকে দেখাও। কোয়ার্টাইল এঁকে দেখাও। কোয়ার্টাইল আঁকাটা অনেক ইজি, আঁকাটা ইজি, কিন্তু কোয়ার্টাইলের প্রমাণটা একটু কঠিন, যে ঠিকভাবে হয়েছে কিনা। কোয়ার্টাইল বলতে 2 রকমের হয়। কোয়ার্টাইল Q1 আর Q3। কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল 3। আঁকা অনেক ইজি। এটা হলো আপনার n/4 × 1। এটা কোয়ার্টাইল 1-এর সূত্র।
কোয়ার্টাইল থ্রি এর সূত্র হলো এখানে 3 দিয়ে গুণ করতে হয়। কোয়ার্টাইল বলতে বোঝাচ্ছে 4 ভাগের 1 অংশ, কোয়ার্টাইল থ্রি বলতে বোঝাচ্ছে 4 ভাগের 3 অংশ। এটা নিয়ে আমরা চ্যাপ্টার 2-তে, আপনার সেন্ট্রাল টেন্ডেন্সি যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারে আরো ডিটেলস আলোচনা হবে। কোয়ার্টাইল, মিডিয়ান, মোড, মিন, ওই চ্যাপ্টারে ওইগুলার কাজ। আপাতত সূত্র শিখে নেন। তো এখানে আসতেছে হলো আপনার 135, শুধু 35। এন এর মান হলো, এন এর মান কি এটা যোগ করলে আসবে না? 140। 140কে যদি আপনি 4 ভাগ করেন 35 আসে। 140কে 4 ভাগ করে 3 দিয়ে গুণ করলে আসে হলো আপনার 105। 35, 35টা কোথায় আছে খুঁজে বের করতে হবে আমাকে। এই জায়গার মাঝে 35টা খুঁজে বের করবো। 35 আছে এই যে 40-এর নিচে, এই যে 35। এখান থেকে একটা স্কেল দিয়ে সোজা অজিব বরাবর দাগ দিয়ে যাব। পরবর্তীতে এই দাগটা নিচের দিকে নামাবো। যেই বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুর নাম হলো Q1। এটা 60-এর পরে 61-তে যে ছেদ করছে, তাহলে এখানে লিখবো Q1 সমান সমান 61। আবার Q3 বের করতে হলে 105, এই যে 105 হলো এখানে আছে। স্কেল দিয়ে এই জায়গায় দাগ দিব, দাগ দিয়ে নিচ দিকে নামাই দিব, স্কেল দিয়ে নিচের দিকে নামাই ফেলবো। 65 পরে 66, তাহলে Q3 এর মান আসতেছে 66। এই হলো Q1 আর Q3 বের করার নিয়ম। এখন এই মানগুলো অনেকেই বের করতে পারবেন না এইভাবে গ্রাফ এঁকে। সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে আপনাকে সূত্রের মাধ্যমে Q1 Q3 বের করা যায়। সেটা আমি একটু আপনাদের শিখিয়ে দিই। মিডিয়ান বের করার নিয়ম শিখিয়ে দিয়েছিলাম, ওই মিডিয়ামের সূত্রটা আপনাকে ইউজ করতে হবে। Q1 এর সূত্র, Q1 সমান সমান, Q1 সমান সমান L প্লাস মিডিয়ানের সূত্রটার মতো N/4। মিডিয়ানের সূত্র এখানে 2 ছিল, এখানে 4, মাইনাস PCF FM ইন্টু সি। Q1 বের করার জন্য যে 35 পেয়েছিলাম, এই যে N/4 35, এই N/4 এর মান ফার্স্টে হেয়ার, N/4 140/4 35। এই 35টা এই ঘরে খুঁজে বের করতে হবে। 35 পাই নাই, 35-এর চেয়ে বড় কে আছে সেটাকে খুঁজে বের করব। 35-এর চেয়ে একটু বড় আছে 96, এর চেয়ে আরো বেশি বড় আছে 126, কিন্তু না, 35-এর আশেপাশে যে বড়টা আছে, 35-এর আশেপাশে 96 আছে, ওকে মার্ক করব। মার্ক করে এটার উপরে যে সংখ্যাটা আছে, উপরের সংখ্যাটা হলো 18, ওইটার নাম হলো PCF। আর এই 96-এর সাথে যে সংখ্যাটা আছে এটার নাম হলো FM। আর এই 96-এর যে প্রথম যে সংখ্যাটা আছে এটা হলো L। সি মানে ক্লাস ইন্টারভ্যাল, 60 থেকে 65 দূরত্ব 5। এই মানগুলো এখানে বসাতে হবে মিডিয়ান যেভাবে করছিলাম সেভাবেই। এটার মান 35, PCF এর মান 18, FM এর মান 78, সি এর মান 5। ক্যালকুলেশন আমি করে ফেলবো। ক্যালকুলেশন করলে আনসার আসবে আমাদের 61.09। এই 61.09, এটা হলো গ্রাফ দিয়ে আঁকার পরও প্রমাণ করে দেখবো হয়েছে কিনা। Q3 বের করতে গেলে নতুন সূত্র শিখতে হবে না, Q3 বের করার জন্য নতুন সূত্র শিখতে হবে না।
এখানে যে সূত্রটা আছে, এই সূত্রের এই জায়গায় থ্রি লাগাবেন, এই জায়গায় থ্রি লাগাবেন, Q3 বেরিয়ে আসবে। Q3 বের করার জন্য সূত্র শেখার দরকার নাই, নতুন করে সব ক্যালকুলেশন করতে হবে। এই যে এখানে থ্রি লাগাবেন হেয়ারে গিয়ে, তাহলে এখানে মানটা আসবে, থ্রি লাগালে আনসার কত আসবে? থ্রি লাগা আসে আপনার 105। 105 এখানে খুঁজবেন, এখানে 105কে খুঁজে পাওয়া যাবে না। 105-এর চেয়ে একটু বড়কে খুঁজে বের করবেন। 105-এর চেয়ে বড় হলো এই 126। 126-এর উপরের সংখ্যাটা আর সাইডের সংখ্যাটাকে মার্ক করবেন। উপরের সংখ্যা হলো PCF, সাইডের সংখ্যাটা হলো FM। 126-এর সাথে প্রথম সংখ্যাটা L, আর ক্লাস ইন্টারভ্যাল C এর মান 5। মানগুলো এই জায়গায় বসায় দিবেন। কোনো কিছু বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, যদি না বুঝেন তাহলে কোয়েশ্চেন করতে পারেন, স্যার বুঝি নাই, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। আনসার আসবে 66.5। 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের শেষ। এই বিষয় নিয়ে কোয়ার্টাইল নিয়ে আলাদা 2-3টা ক্লাস হবে চ্যাপ্টার 2-তে। যদি আপনার কোয়ার্টাইল নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে ওই ক্লাস করে নেবেন। লাস্ট কোয়েশ্চেন, অলসো ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়ার্কার্স হোজ ওয়েজেস আর অ্যাবভ 50%। আপনাকে বলছে তুমি আরো বের করতে হবে ওয়ার্কারের সংখ্যা যাদের মজুরি 50%-এর বেশি, যাদের মজুরি 50%-এর বেশি। ওয়ার্কারের সংখ্যা বের করতে হবে যাদের মজুরি 50%-এর বেশি। অর্থাৎ এইখানে যে চাকরি করে, 50 টাকা দিয়ে বেতন দিয়ে চাকরি করে অনেকে আছে, 80 টাকা বেতন দিয়ে চাকরি করে এমনও আছে। এখন 50 টাকা এবং 80 টাকা, এই দুইটার 50 থেকে 80, 50% বলতে হচ্ছে অলসো ফাইন্ড দ্য নাম্বার অফ ওয়ার্কার। আপনাকে ওয়ার্কারের সংখ্যা বের করতে বলতেছে, লোকদের সংখ্যা বের করতে বলতেছে। হোজ ওয়েজেস, যাদের বেতনের পরিমাণ অ্যাবভ 50%, 50%-এর চেয়ে বেশি, যে যাদের মজুরি 50%-এর চেয়ে বেশি। এটা এমন হতে 50% বের করতে হবে। তাহলে তার মজুরির রেঞ্জটা কত আমরা দেখি। 50 থেকে শুরু করে 80 টাকা পর্যন্ত তাদের মজুরি। তার মানে 80 থেকে 50 যদি বাদ দেন তাহলে আসে 30 টাকা। 30 টাকা হলো তাদের রেঞ্জ। এই 30 টাকার অর্ধেক কত? 15 টাকা। অর্থাৎ 50, 50 টাকা হলো সর্বনিম্ন, আর এই 30 টাকার অর্ধেক হলো 15 টাকা। মানে 65 হলো অর্ধেক, 80 তো সর্বোচ্চ। 65 টাকা হলো 50% মজুরি। ধরেন আপনার বেতন 10,000, আপনার অফিসের সর্বোচ্চ বস যে আছে তার বেতন 1 লাখ। এখন যদি বলা হয় যে মাঝামাঝি অবস্থায় কে চাকরি করতেছে, তো মাঝামাঝি অবস্থায় বের করতে হলে 1 লাখ থেকে 50,000 বাদ দিবে, 10,000 বাদ দিবেন, থাকলো 90,000। 90,000 অর্ধেক 45,000। 10,000 আর 45,000, 55,000 যে ব্যক্তি বেতন পায়, ওই ব্যক্তি হলো আপনার মাঝামাঝি অবস্থায় আছে, একেবারে মাঝামাঝি। তো 65 যে বেতন পায় সে হলো মাঝামাঝি। এটা এইভাবে বের করতে পারেন, অথবা সূত্র দিয়ে বের করতে পারেন। সূত্রটা আমি দেখাই দিই। 50% ওয়েজেস এইভাবে করবেন, 80+50 ভাগ 2, তাহলে বেরিয়ে আসবে 65 সরাসরি। অথবা এইভাবেও করতে পারেন, যেভাবে ভালো বুঝেন। 50% ওয়েজেস বের করার নিয়ম। এখন এই 65 টাকা যারা বেতন পায়, এটা হলো মাঝামাঝি অবস্থায় আছে। 65 টাকা বেতন পায় এখান থেকে যারা আছে, এই লোকগুলো 65 টাকার উপরে বেতন পায়, তারা বলছে 50%-এর উপরে বেতন পায়।
তা 70 টাকা যাই পায়, 70 হোক 75 যাই পায়, এরা তিনজন হলো আমাদের টার্গেট। তা আমরা এটা লিখে ফেলবো যে নাম্বার অফ ওয়ার্কার ওয়ার্কার্স হোজ স্যালারি বা ওয়েজেস হোজ ওয়েজেস ওয়েজেস আর অ্যাবভ, অ্যাবভ তো উপরে, 50%। 30+12+2, 30 12 2 যোগ করলে আসে কত? আপনার 40 44, 44 জন ব্যক্তি আছে যারা 65 টাকার উপরে বেতন পায়। এটা গ্রাফ দিয়েও করা যাবে। 65 থেকে, এই যে 65, এটা 65 থেকে স্কেল দিয়ে দাগ দিবেন উপরের দিকে, দাগ দিয়ে এই পাশে নিয়ে আসবেন, দেখবেন এই জায়গায় মিলিত হয়েছে 96-এ। 140 থেকে 96 বাদ দিবেন, তাহলে বেরিয়ে আসবে, 140 থেকে যদি 96 বাদ দেই, তাহলে কিন্তু এই যে এই 44টা বেরিয়ে আসে। এইভাবে গ্রাফ দিয়েও করা যায়। এরকম কঠিন অঙ্ক সাধারণত আসে না। তারপর বইতে আছে, বাদ দেওয়ার তো অপশন নাই, করাই দিলাম। যে প্রশ্ন কঠিন হয় আপনারা পারবেন। ভিডিওটা আরেকবার দেখবেন, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, কোন অংশটা বুঝেন না একটু হ্যান্ড রাইজ করে বলেন, স্যার এটা বুঝি না, আরেকবার বুঝেন। 50 একটু সহজ করে বুঝাই দেন। আচ্ছা, 50%টা করবেন কিভাবে? সর্বনিম্ন এবং সর্বোচ্চ রেঞ্জটা এই দুইটা যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, তাহলে বেরিয়ে আসবে 50%। এরপর এই 65টাকে এই জায়গায় খুঁজে বের করবেন, কোথায় আছে? এই জায়গায় 65 আছে। এখান থেকে যে মান নাম্বারগুলো আছে, এন এর মানগুলো যোগ করবেন, তাহলে আমাদের বেরিয়ে আসবে। এইগুলো নিয়ে, এই যে আমি যাই একটু, এই বিষয়গুলো নিয়ে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অধ্যায়ে, এই দেখেন, কোয়ার্টাইল বের করো বারবার, এই যে এখানে 50% লিমিট, নাম্বার অফ ওয়ার্কার, ইনকাম, হ্যাঁ, তারপরে এই যে এখানে যাই আমরা যদি, আরো যাই যদি, এই যে দেখেন, এই যে লিমিট, পার্সেন্টাইল, এই জিনিসগুলো নিয়ে এই সব ক্লাস আমরা এর পরের চ্যাপ্টারে অ্যাভেলেবেল, অনেক অনেক অঙ্ক আছে। হ্যাঁ, ওইটা চ্যাপ্টার 2 এরই অঙ্ক আসলে। ওই চ্যাপ্টারে আরো ডিটেলস বুঝতে পারবো আর কি। হ্যাঁ, বলেন কি কোয়েশ্চেন? মানে এমনিতে একটা অঙ্ক দিয়ে তিনটা করেছি, নাম্বার অফ ওয়ার্কার্স, তারপরে যে কোয়ালিটি 1 আর 3 বের করেছেন, সবকে যেরকম একটা চিত্রের ভিতর দেখাইছেন গ্রাফস এর ভিতরেই দেখাই দিলে হবে। হ্যাঁ, এই ভিডিও দেখালেই হবে, তিনটা তো করার সুযোগ নাই। ওরা তো এমনি আমাদের প্রেসার দিচ্ছে যে 3টা জিনিস বের করে দেখাও একটার মাঝে। এই অঙ্কটা আসছিল, এটা একটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন, 2018-তে মার্কেটিং ডিপার্টমেন্টে এরকম একটা অঙ্ক আসছিল, বেশ কঠিন একটা অঙ্ক। আচ্ছা, তা আমাদের এখানে একটা ছোট্ট অজীবের অঙ্ক বাকি আছে, এটা করলে তো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সরি, অজীব না, এটা কি, লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রাম। লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রামের একটা ছোট অঙ্ক বাকি আছে এখানে, এটা করলেই চ্যাপ্টার আমাদের শেষ। এখন লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রামে লিখছে কনস্ট্রাক্ট এ স্টিম অ্যান্ড লিফ ডায়াগ্রাম। একটা লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রাম তৈরি করে দেখাবে। এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে 5, আর সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে, ধরেন এখানে দেওয়া আছে সর্বোচ্চ হলো, খুঁজে দেখেন তো কত আছে সর্বোচ্চ, 39 দেওয়া আছে মনে হয়, না এর চেয়ে বড় তো নাই। লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রামের জন্য কোনো ক্লাস ইন্টারভেল বের করতে হবে না, সরাসরি আমরা দেখা দিতে পারবো। প্রবলেম 13, এইভাবে ঘর করে দেখা দিতে পারবো। 0 1 2 3 দেখা দিলে হচ্ছে। 39 সবচেয়ে বড়, থ্যাংক ইউ। তাহলে এটা হলো আমাদের স্টিম, আর এগুলো লিভস, লিফ। এখন এগুলো আপনি পারেন, আগের ক্লাস যারা করছেন, এটা এটা নিয়ে তো আমরা ক্লাস করছি। 10 যে লিখবো, 10 লিখবো যে 10, এই যে এক এখানে দেওয়া আছে, শূন্যটা এখানে লিখবো। প্রশ্নে 10 আছে, 8 আছে, 7 আছে, 5 আছে,
আহ, 10 আছে, 13 আছে, 25 আছে, এগুলো আছে। তাহলে 10 লিখার ক্ষেত্রে এক এখানে দেওয়া আছে, শূন্য এখানে লিখবো। 8 লিখার ক্ষেত্রে কি লিখবো? মনে মনে ধরে নিতে হবে 8-এর সামনে একটা দুইটা সংখ্যা না, শূন্য আছে, 8টা এখানে লিখবো। এখানে আছে 5, 7, তাহলে এখানে লিখবো 7। এখানে আছে 5, এখানে লিখবো 5, মনে মনে শূন্য আছে। 10, এখানে এক আছে, এখানে শূন্য আছে। এখানে 13, এখানে এক আছে, এখানে 3 আছে। 25, এখানে 2 আছে, এখানে 5 আছে। এইভাবে আমি লিফ অ্যান্ড স্টিম ডায়াগ্রাম করতে পারি, আগের ক্লাসে শেখা আছে। এখন এটার আরেকটা দেখবেন বইয়ে না, লিফ অ্যান্ড স্টিমের আরো কিছু অঙ্ক দেওয়া আছে। দেখবেন কি এইভাবে করা আছে, কতগুলো অঙ্ক এইভাবে করা আছে, যে আপনার ক্লাস ইন্টারভেল 10 ধরে নাই। এটা কিন্তু 10 ধরছি, যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এভাবে করছি। কিন্তু 5 যদি ক্লাস ইন্টারভেল হয়, তাহলে লিফ অ্যান্ড স্টিম কিভাবে করবো? 5 ধরেও কিন্তু লিফ অ্যান্ড স্টিম করা যায়, 5 ঘর ধরেও করা যায়। যদি 5 ঘর করে ধইরা করি অঙ্ক, তাহলে সর্বনিম্ন 5, এখানে লিখবো 10, পরে লিখবো 15, পরে লিখবো 25, পরে লিখবো 30, পরে লিখবো 35। যখন আমি 10কে বের করব, এই 10 এখানের সংখ্যা থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে বিয়োগফলটা লিখতে হবে। এই 10 থেকে 5ও বাদ দেওয়া যায়, 10ও বাদ দেওয়া যায়। বড় কোনটা? 10 বাদ দিলাম, 10 থেকে 10 বাদ দিয়ে থাকে শূন্য। 8, 8 বাদ দিব, 8 তো এটাতে, 8 থেকে এই জিনিসটা বাদ যায় 3। 7, 7 থেকে 10 বাদ দেওয়া যায় না, 7 থেকে 5 বাদ দেওয়া যায় 2। বিয়োগফলটা এখানে লিখবো, 5 থেকে 5 বাদ দিলে সংখ্যা থাকে 0। 10 থেকে এই 10 বাদ দিলে থাকে শূন্য। 13, 13 থেকে 5ও বাদ দেওয়া যায়, 10ও বাদ দেওয়া যায়, বড়টা বাদ দিতে হবে। 13 থেকে 10 বাদ দিলে থাকে 3। 25, 25 থেকে 5 বাদ দেওয়া যায়, 10 বাদ দেওয়া যায়, 15 বাদ দেওয়া যায়, 20 বাদ দেওয়া যায়। আমি 20 বাদ দিব না, আমি বাদ দিব 25, সবচেয়ে বড়টা শূন্য। 25-এর পরের সংখ্যা আছে ধরে নেন 21, পরে আছে 30। এই 21 থেকে 5ও বাদ দেওয়া যায়, 10ও বাদ দেওয়া যায়, 15 বাদ দেওয়া যায়, 20ও বাদ দেওয়া যায়। আমি সবচেয়ে বড় কোনটা? 20, 20কে বাদ দিব 21 থেকে। 30 থেকে, 30 থেকে এই সংখ্যাগুলোর মাঝে 30, এই যে 30 বাদ দিব। এরপরে ধরেন আছে সংখ্যা, 30-এর পরে আছে 28, পরে দেওয়া আছে হলো ধরেন 29, 32, 33 দেওয়া আছে। 28 যদি বাদ দিতে চাই, 25 বাদ দিব, 28 থেকে 25 বাদ দিব, 29 থেকে 25 বাদ দিব, 32 থেকে 30 বাদ দিব, 33 থেকে 30 বাদ দিব। এখন বলবেন স্যার, এই টাইপের অঙ্ক তো জটিল, এটা কখন করব? যখন রেঞ্জটা অনেক ছোট হবে তখন করব। ধরেন এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে, সবচেয়ে বড় সংখ্যা আছে, সবচেয়ে ছোট সংখ্যা দেওয়া আছে 5, আর সর্বোচ্চ সংখ্যা আছে 20। এখন যদি আপনি আগের নিয়মে করতে যান, তাহলে দেখা যাবে আপনাকে লিখতে হবে 0, 1, 2, এই 3টা ঘর দিয়ে আমার হয়ে গেল। এদিকে সংখ্যা অনেক বেড়ে যাবে। রেঞ্জ যখন কম থাকবে, তখন ক্লাস ইন্টারভেল 5 দিয়ে অঙ্কটা করতে হবে। 5 দিয়ে যখন করতে যাবেন, তখন এইভাবে লিখবেন, প্রথমে 5, পরে 10, পরে 15, পরে 20, 25, 30, এভাবে 5 ঘর বাড়ায় বাড়ায় যাবেন। তখন এই জায়গায় সংখ্যা লিখতে গেলে একটু ভেজাল হয়। এখান থেকে এই সংখ্যাগুলো বাদ দিয়ে আনসারটা লিখতে হয়। যেমন 10 থেকে 10 বাদ দিয়ে লিখবেন, 8 থেকে 5 বাদ দিয়ে সংখ্যাটা লিখবেন, 7 থেকে 5 বাদ দিয়ে সংখ্যা লিখবেন। আর যদি আপনার কাছে ভেজাল মনে হয় এই নিয়ম, আগের নিয়মে করবেন, কোনো সমস্যা হবে না, করলেই হয়েছে। বলেন কি জানতে চাচ্ছেন? জানতে চাচ্ছি, আগের দিন আপনি প্রথম ক্লাস করাইছেন ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ, ওইটা যখন 10 পার্থক্য ছিল, তখন 10 থেকে 20 এক মাইনাস করে 19 করে নিয়েছেন। যদি 5 করে পার্থক্য নিই, সেই ক্ষেত্রে ইনক্লুসিভে কিভাবে লিখবো এটা? যে এক কম লিখবো। ইনক্লুসিভ আর এক্সক্লুসিভের সেরকম কোনো তফাৎ নেই। ধরেন আপনি এক্সক্লুসিভ পারেন, ইনক্লুসিভ পারেন না, ধরে নেন আপনি এটা পারেন। কি পারেন? এক্সক্লুসিভ মেথড পারেন। সুন্দর করে লিখতে পারেন, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20,
20 থেকে 25 এগুলা সুন্দর করে করতে পারেন। তাহলে আপনি এক কাজ করবেন, যদি এটা করতে পারেন এখান থেকে এক করে কমান, 5 থেকে 9, 14, 19, 24। এক্সক্লুসিভ যদি পারেন তো ইনক্লুসিভ বানানোর কোনো ব্যাপার নাই, এখান থেকে এক কমাই দিলে হয়, পিছনেরটা থেকে একটা কমাই দিবেন তাহলে হয়ে যাবে। আশা রাখি উত্তরটা পেয়েছেন। আর কারণ কোয়েশ্চেন? আচ্ছা, আপনাদের এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টারের আর ক্লাস হবে না, সলভ ক্লাসও হবে না, কারণ এত অঙ্ক করাইছি এখানে কোনো প্রবলেম থাকার কথা না। তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে নেক্সট ক্লাসগুলোতেও বলতে পারবেন। আমরা নেক্সট মান্থে নতুন একটা চ্যাপ্টার ইনশাল্লাহ শুরু করব। আর নেক্সট ডেতে কোনো ক্লাস হবে নাকি হবে না, সলভ ক্লাস হবে নাকি হবে না, এগুলো আমি মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।